আছো তোমরা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সারা মাসের মুদিখানা দোকানের কিছু বাজার করে নিয়ে এসেছিল, তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখো এখানে 2 কেজি বোতলের 1 বোতল সরিষার তেল নিয়ে এসেছি। তো এখন সব বাজার করা হয়নি, আরো কিছু বাকি আছে। তো আজকে কিছু করে নিয়ে এসেছে, আবার কিছু নিয়ে আসবে পরের দিন। তো এটা সবজি বাজারের মধ্যে নিয়ে এসেছিল যে কলমি শাক, আর নিয়ে এসেছিল এই যে কাঁচা কলা, আর এখানে নিয়ে এসেছিল এই যে একটা বাঁধাকপি। এবার কিছু মশলার বাজার নিয়ে এসেছিল, তো মশলার বাজারগুলো চলো দেখাই। তো এই যে মটর নিয়ে এসেছিল, কাঁচা মটর। তো প্রায়শই রাতে ঘুগনি আর রুটি করা হয়, তাই মটরটা বেশি করেই খাওয়া হয়। আর এই যে রোল ময়দা নিয়ে এসেছে 500 গ্রাম, আর নিয়ে এসেছে এই যে 250 গ্রাম কাঁচা ছোলা। আর এই যে নিয়ে এসেছে তেঁতুল। তো বাড়ি থেকে আমরা যখন আসি তো তখন তেঁতুল নিয়ে আসতে মনে ছিল না, পাকা তেঁতুল। তো যে মুসুরি বড়ির টক হয় বা ফুচকা এসব খাওয়ার জন্য তেঁতুলটা নিয়ে আসা হয়েছে। আর নিয়ে আসা হয়েছে ছোলার ডাল, বিস্কুট, চিনি নিয়ে আসা হয়েছে। আর নিয়ে আসা হয়েছে কিছু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলাগুলোর মধ্যে আছে আর কিছু গোটা মশলাও আছে। এই যে পাঁপড় নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, এটা গোটা ধনিয়া যে ভাজা মশলা করা হয়, তো মশলা বানানোর জন্য নিয়ে আসতে বলেছিলাম। এই যে জিরে গুঁড়ো, ধনিয়া, আর এই যে 5 ফোড়ন। তো এখন এ কটাই বাজার করা হয়েছে। তো সব বাজার করা হয়নি, আরো একদিন যাবে বাজার করতে, তাহলে 1 মাসের পুরো বাজার কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই কটাই বাজার করেছিল। তো কি কি বাজার করে নিয়ে এসেছে তো সেগুলো দেখা হলো। তো এখন সবজিগুলোকে আমি গুছিয়ে রাখলাম একটা ঝুড়িতে। আর এই যে কলমি শাকটাকে আমি আটিটা কেটে দড়িটা শাকগুলো এভাবে মেলিয়ে রাখলাম ঝুড়িতে, তাহলে নষ্ট হবে না, না হলে কিন্তু রাতে নষ্ট হয়ে যাবে। তো কালকে বিকালে সবজি বাজার করে নিয়ে আসার সময় কাঁচা লঙ্কা নিয়ে এসেছিল। তো কাঁচা লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে রাখছি, কালকে আর রাখা হয়নি। তো বোটা ছাড়িয়ে ক্যারি প্যাকেটে বেঁধে রাখলে কিন্তু অনেক দিন লঙ্কাগুলো ভালো থাকে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তো ওদিকে সবজিগুলো গুছিয়ে রাখলাম, আর এখন এদিকে মশলাগুলো গুছিয়ে রাখছি। তো এই যে এই কৌটোটা, এটাই কিন্তু নিরামিষ মশলা থাকে, আর এইগুলোতে প্রতিদিন যে রান্না হয় তো সেগুলো থাকে। তো আমি সমস্ত মশলাগুলো কিছুটা করে নিরামিষ কৌটোতে রেখে দিচ্ছি, আর বাকিটা আমিষ কৌটোতে রাখছি। তো মশলাগুলো এভাবে রেখে দিচ্ছি। তো ওইদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ওগুলো রেখে দিলাম। এখন রেখে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো নিরামিষ কৌটোতে অল্প অল্প করে রাখি, যেহেতু সপ্তাহে একদিনই নিরামিষ খাওয়া হয় আর বাকি দিন তো আমিষই খাওয়া হয়। তো 5 ফোড়নটাও রেখে দিলাম কিছুটা অল্প করে। তো ওইদিকে মশলাগুলো সব আমার রাখা হয়ে গেল, তারপরে আমি চিনিটাও ঢেলে রেখে দিলাম, আর এই কৌটোটার মধ্যে কাঁচা ছোলাটা ঢেলে রেখে দিলাম। তো আমার সমস্ত জিনিসপত্র এখন আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ওগুলো গুছিয়ে রেখে দেব। তো ওগুলো সব গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি ছাদে। তো ছাদে এসে দেখছি প্রচণ্ড মেঘ লেগে গেছে, আর যে জামা কাপড় আছে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন নিচেই চলে যাব। মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ধন্যবাদ।